সাউথ সুদানে ইউএই আরএসএফ বাহিনীরা বিভিন্ন অ্যাটাক করতেছে আফ্রিকানদের উপর, বাট মিডিয়া সেটা প্রপারলি কভার করতেছে না। মূল থিমটি হচ্ছে নেক্রোপলিটিক্স, আর আমি হচ্ছে একটা টর্চার সেলের ভিকটিম সেরেছি, যেটা হচ্ছে আমি আমার পোশাকের মাধ্যমে, আমি পোশাকে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করেছি এগুলোর মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি সবাইকে। সভ্যতার শুরু থেকে সেই 2050 বছর আগে যে জিনিসটা ছিল, যেই রাজনীতিটা ছিল আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, সেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। শুধু মানুষগুলোর চেহারা পরিবর্তন হয়েছে। বউকে সবসময় দমায় রাখার চেষ্টা করে, টর্চার করার চেষ্টা করে। তো পেট্রিয়ার্কাল সোসাইটি আমাদেরকে কিভাবে আর কি শো করাচ্ছে, সেটাই আমরা আমাদের অ্যাক্টের মাধ্যমে দুজনে দেখানোর চেষ্টা করেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাতে একটি প্রপস আছে, এটা হচ্ছে একটা আয়না, কিন্তু আয়নাতে কোনো গ্লাস নেই। এটা দিয়ে আমি যখনই দেখতে চাই নিজের ফেসটা, তখন আমি নিজেকে না দেখে ডিক্টেটরকে দেখতে পাচ্ছি। আর আমার পিছনে একটা উইংস আছে, এটা হচ্ছে একটা একটু ভাঙা দেখতে, রক্তাক্ত অবস্থায় আছে। মূলত এটি আমি আমার ড্রেসের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। একজন বিগ সুপার পাওয়ার যে বিভিন্ন তাদের আফ্রিকাতে ঢুকে গোল্ড নিয়ে যাচ্ছে, বাট সেরকম প্রতিদান দিচ্ছে না, বরং একটা খাবারের একটা লোভ দেখায়, যেটা আমরা মিডিয়াতে দেখতেছি যে তারা খাবার দিচ্ছে, এরকম জিনিসটাই দেখতে পাচ্ছি। এই জিনিসটাই আমাদের মেসেজ ছিল, যে যাতে তাদের দুঃখী অবস্থা যেটা, সেটা কেউ দেখাইতে চাইতেছে না। মিডিয়া সেই জিনিসটাই দেখাইতেছে যেটা বিগ সুপার পাওয়াররা চাচ্ছে। যে আমি হচ্ছে একজন নব জামাই সেজেছি। তো আমাদের মেটাফোরটা হচ্ছে যে জামাইকে আমরা অ্যাজ এ সোসাইটি দেখিয়েছি। আমাদের সোসাইটিতে যে মেয়েদের উপরে যে অত্যাচারটা হয়, পুরুষতান্ত্রিক সমাজ তাদের উপরে যে এত বছর ধরে যে অত্যাচারটা করে, তারা আসলে কারো কাছে বলতে পারে না। সেই জিনিসটাই, তাদের অব্যক্ত কথাগুলোই আমরা আসলে প্রকাশ করতে চেয়েছি আমাদের এই অ্যাক্টের মাধ্যমে। যে সমাজে হচ্ছে যে আপাতত আমার অনেক ফ্রেন্ডস আছে, আমরা যারা আর্টিস্টরা আছে, আমাদের অনেক প্রডিউসাররা বা অনেক জায়গায় আমাদের জাস্ট ইউজ করতেছে, বাট এখানে আমাদের আর্টের কোনো আউটকাম আসতেছে না। সো এই কারণে অনেকের আর্ট নষ্ট হচ্ছে। বাট যারা এগুলো করতেছে, ওরাও তো এন্ড অফ দ্য স্টোরি একটা সময় যে এন্ডিংয়ে মরবে, তাদেরও তো একটা পাপ হবে, যে পাপের ভাগিদারটা তারা। আমি ওইটাই বুঝতে চাচ্ছি যে সমাজে সবারই এটা বোঝা দরকার যে সব কিছুতে লাভ খুঁজতে নেই। আমাদের সেই 5ই আগস্টের পরে যে স্বৈরশাসক চলে গেছে, তারপরে যে আয়নাঘরটা বের হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে অনেক মানুষ সেখানে আটকা থাকে। সেখানকার মানুষকে গুম করে দেওয়া হয়েছে, তাদের জীবনের অনেকগুলো দিন তারা নষ্ট করে ফেলেছে, তাদের জীবন থেকে অনেক দিন হারিয়ে গেছে। তো এইটাই আমরা আমাদের থিমটাতে বুঝিয়েছি, যে মানুষকে কিভাবে গুম করে দেওয়া হয়, মানুষের পরিচয়টাকেই বিলিয়ে দেওয়া হয়। আজ থেকে 2050 বছর আগেও একজন শাসক সাধারণ মানুষকে তার নিজের মতোই ব্যবহার করছে। যেমন মিশরীয় কৃতদাস তার কুইন ক্লিওপেট্রার দাসত্ব গ্রহণ করার পরেও সে তাকে তার প্রয়োজনে মৃত্যুদণ্ড দিয়েছে বিনা কারণে। সেই ব্যাপারটা একই পুনরাবৃত্তি হচ্ছে বছরের পর বছর, সেই 2000 বছর আগেও যা, বর্তমান সময়েও তা। আমার ড্রেসটা সাধারণত একটা শাড়ি, এরপরে যেই বেল্টটা তৈরি হয়েছে একটা শাড়ি দিয়ে, আমার ইউজ করা একটা শাড়ি, আর এই আমার পুরো কস্টিউমটা তৈরি হয়েছে, আর বাকিটুকু তৈরি হয়েছে একটা মশারি থেকে। মশারিটাকে আমরা কালার স্প্রে করেছি, ওটাকে এই কালারটা দিয়েছি। এরপরে আমার যে ক্রাউনটা, ওইটা আমি কি বলেন, আইসক্রিমের যে কাঠিটা, ওইটা ইউজ করে বানিয়েছি। এই ধরনের জিনিসগুলো যেগুলো অব্যবহার্য বা আমরা পুনরায় ব্যবহার করতে পারি, এই ধরনের জিনিসগুলোই ইউজ করেছি। এটা আসলে আমাদের বিষয়টা ছিল নেক্রোপলিটিক্স।
মানে যে পলিটিক্স হচ্ছে কে মরবে কে বাঁচবে তার ঠিক করে, হ্যাঁ, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য থাকে না, তাই না? এই বিষয়টা নিয়ে আমরা এখানে পারফরমেন্সটা করেছি। এবং এখানে আরেকটা দিক ছিল, এই পারফরমেন্সে আমরা যে রিসাইকেল ম্যাটেরিয়াল সেটাকে ব্যবহার করে কস্টিউম, ক্যারেক্টার এগুলো সব তৈরি করেছি। সো দুটো জিনিস একসাথে, একটা হচ্ছে যে রিসাইকেল ম্যাটেরিয়াল যে অ্যাওয়ারনেসের বিষয়টা, আর হচ্ছে যে আমাদের এই রাজনীতির যে একটা অন্ধকার দিক সেটাকে তুলে ধরা। আর এই কাজটা যেটা পারফরমেন্সের যে ফর্মটা, এটা একটা ক্রিয়েটিভ আর্ট প্রসেস, তো সেটার একটা লার্নিং এটার মধ্যে দিয়ে হয়।